ভাইরে ভাই, গরুর মাংস শুধু খাইলেই হয় না, বয়সেরও ব্যাপার স্যাপার আছে, সেগুলোও দেখতে হবে। যে গরুর মাংস খাইতে থাকলাম কোলেস্টেরল বাড়ায়া স্ট্রোক করে হাসপাতালে পড়া থাকলাম, সেই ধরনের পাবলিক কিন্তু আমি না। আবার আমিও যে গরুর মাংস পছন্দ করি না তা কিন্তু না, আমিও অনেক বেশি গরুর মাংস পছন্দ করি, কিন্তু আমি সব সময় লিমিট রেখে খাওয়ার চেষ্টা করি। তো ঈদের তো অনেক দিন চলে গেছে, মেয়েটা আমার বলতেছে আম্মু একটু গরুর মাংস পোলাও রান্না করো। আমিও চিন্তা করলাম ওয়েদারটা খুব সুন্দর আছে, আর মেয়ে যেহেতু চাচ্ছে তার আবদার তো রাখতেই হয়, তো মেয়ের আবদার ফেলতে তো আর পারি না, তাই না? তো চিন্তা করলাম যে আজকে মারিয়ামের পছন্দের একটু গরুর মাংস রান্না করি। আসলে সত্যি কথা বলতে যে মারিয়াম পছন্দ করে গরুর মাংস তা কিন্তু না, আমার বাসায় মোটামুটি সবাই পছন্দ করে, তবে আমি একটু গরুর মাংসটা কমই খেতে চাই। খাই না যে তা না, পছন্দ না যে তা না, বাইরে ভাই বয়স হয়েছে, কবে জানি অসুস্থ হয়ে পড়ি সেটা তো আর জানি না, তাই না? তো একটু একটু বাইসা শুনেই খাই। তো মেয়েরও খুব ইচ্ছে করতেছিল, সেই জন্য গরুর মাংসটা বসাই দিলাম। আমি আবার আজকে সব মশলা কষায়া তারপরে হচ্ছে মাংসটা দিছি। বেশিরভাগ সময় দেখা যায় যে হাতে মাখায়া তারপর গরুর মাংস বসাই। কুরবানির মাংস কিন্তু হাতে মাখায়া বসাইলেই ভালো লাগে, কিন্তু আজকে আমি আবার কি করছি, মশলাটা কষায়া তারপর বসাইছি। আর এইগুলো হচ্ছে আমার ছাদ বাগানের উস্তে, বারান্দা থেকে কিছু পারছি ছাদ থেকে। তো উস্তে দিয়ে আলু দিয়ে একটু ভাজি করব, আর হচ্ছে গরুর মাংস। আর কি করা যায় এখনও ডিসিশন নিতে পারতেছি না, আসলে কি করব আর কি করব না। যাই হোক, উস্তে ভাজি হলে আর একটু টমেটোর সালাদ হলে আমার আবার কিছু লাগে না, সাথে তো গরুর মাংস আছেই। আর আজকে গরুর মাংস খাওয়ার ডিসিশনটা কিন্তু ভুল হয় নাই। আকাশও অনেক মেঘলা মেঘলা, অনেক দিন পর আকাশটা মেঘলা হয়েছে, মনে হয় বৃষ্টি হবে। আর বৃষ্টি হলে গরুর মাংস খেতে কোনো প্রবলেম নেই। যাই হোক, আমার গাছের উস্তেগুলো অনেক সুন্দর, আর এই উস্তেগুলো কিন্তু অনেক মজার হয়। এগুলো আমি বারান্দায় লাগাইছিলাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো আলহামদুলিল্লাহ গাছে আরও অনেক উস্তে আছে, করলা আছে। দেখা যায় এখনও আমার ছাদ বাগানে সব ধরনের সবজি নাই, এখনও কিছু কিছু সবজি আমি বাজার থেকে কিনে আনি। কারণ হচ্ছে আমার বাগানের বয়স হচ্ছে 2 বছর কি একটু বেশি হতে পারে। সব ধরনের সবজি, সব ধরনের ফল কিন্তু আমার বাগানে নাই। আর যেগুলোই আছে আলহামদুলিল্লাহ এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। এগুলো হচ্ছে আমার জন্য আল্লাহ তাআলার দেয়া নেয়ামত। এই যে উস্তেগুলো আমি আর আমার হাজব্যান্ড, আমার বোনের মেয়ে খাই। বিশেষ করে দীপ্ত, ইশিকা, মারিয়াম ওরা কিন্তু কখনোই করলা বলেন, উস্তে বলেন কোনোটাই খায় না। তো যাই হোক, আমাদের দুইজনের জন্য অতটুকুই যথেষ্ট। আর মশলাটাও মোটামুটি কষানো হয়ে যাচ্ছে। জানি না, গরু মাংস রান্না করতে একটু সময় লাগে, হয়ে যাবে দুপুরের হওয়ার আগে ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। তো আপনারা কে কী রান্না করতেছেন অবশ্যই আমাকে একটু জানাবেন। আর জানি না কেন জানি আমার ছাদ বাগানে ডাঁটা হতেই চায় না। ডাঁটা একটু বড় হলে কিংবা বীজগুলো সহ পাখি খেয়ে ফেলে। আমি তো ঢেকে রাখি, দেখা যায় যে একটু বড় হওয়ার পর ঢাকনাটা সরাই দিই, তখনও কি হয় যে তখনও ওই যে কবুতরগুলায় পাতাগুলা পুরা গাছটাই খেয়ে ফেলে। তো যাই হোক, আল্লাহর রহমত বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার খুবই ভালো লাগতেছে, রান্না করতেছি, গরমটাও তেমন একটা লাগতেছে না। সত্যি কথা, বৃষ্টি যখন শুরু হয়ে যায় তখন বৃষ্টির একটা ঝিরঝির শব্দ আর বৃষ্টির যে বাতাসটা সেটা কিন্তু মন ছুঁয়ে যায়। আপনারা অনুভব করতে পারতেছেন কিনা আমি জানি না, খুব জোরে সোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ।